সুস্মিত, ডায়মন্ড হারবারে এই মুহূর্তে কেমন নির্বাচন চলছে? কারণ তিনি এই মুহূর্তে বঙ্গ রাজনীতির হেভিওয়েট প্রার্থী, বঙ্গ রাজনীতির আবর্তিত মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার। দেখো, এই মুহূর্তে কিন্তু আট কৃষ্ণরামপুর যে বিদ্যালয় রয়েছে, প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে একজন ভুয়ো এজেন্ট, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সিপিএম এর যে প্রতিকুর রহমান, তার আর যে এজেন্ট হয়ে বসে রয়েছেন তিনি কিন্তু সিপিএম এর এজেন্ট নয়, এমনটাই কিন্তু অভিযোগ। যিনি এজেন্ট ছিলেন, গতকাল রাতে তাকে মারধর করা হয়েছে এবং গতকাল রাতে তাকে মারধর হওয়ার পর আর তিনি একটু দেরিতে এসেছিলেন। তিনি যেহেতু অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন এবং হসপিটালে যেহেতু ভর্তি ছিলেন তার আসতে একটু দেরি হয়েছে এবং আসার পর তিনি তার যখন বৈধ কাগজপত্র দেখিয়েছিলেন, তখন বৈধ কাগজপত্র দেখানোর পর আর তাকে কিন্তু প্রিসাইডিং অফিসার তাকে বলেন যে অলরেডি কিন্তু এখানে এজেন্ট রয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। এবং সেই জায়গায় থেকে দাঁড়িয়ে তিনি তার বৈধ কাগজপত্র দেখানোর পরেও কিন্তু কোনো রকম তাকে বসতে দেওয়া হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভোটের যে এজেন্ট রয়েছেন তিনি এই ভেতরে রয়েছেন এবং যিনি প্রকৃত বৈধ এজেন্ট বলে দাবি করছেন এবং প্রতিকুর রহমান তিনিও কিন্তু দাবি করছেন যে তিনি বৈধ এজেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কিন্তু বসতে দেওয়া হয়নি। উপরন্ত আমরা একটু সরাসরি কথা বলবো যার বিরুদ্ধে। দাদা, আপনি তো প্রকৃত এজেন্ট করছেন, আপনি একটু কালকে রাত্রিবেলা কি হয়েছিল ঘটনাটা? গত রাত্রে আমি যখন গত বিকাল 5টায় আমি আমার বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসের উদ্দেশ্যে বেরিয়েছি। আমার রত্নেশ্বরপুর মোড়ে আমাকে ডেকে দাঁড় করিয়ে ওখান থেকে ওদের তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে আমাকে বেধড়ক মারধর করে। আমি কালকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি ছিলাম, আমাকে অক্সিজেন দেওয়া হয়েছিল এবং আজকে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত আমার চোখটার অবস্থা কী। সেক্ষেত্রে আমার সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আমি তারপরে এখানে আসি, এসে আমি যখন প্রিসাইডিং অফিসারকে আমার এজেন্ট ফর্ম জমা দিই, উনি জমা নেওয়ার পরে আমাকে বলছে যে অলরেডি সিপিআইএম পার্টির এজেন্ট আছে, আপনি এজেন্ট হিসাবে বসতে পারেন না। আমি যখন জিজ্ঞাসা করলাম যে কে এজেন্ট, আমার সিপিআইএম পার্টির এজেন্টটা কে, যার নাম উনি দেখালেন সে এই এলাকার তৃণমূল কর্মী হিসাবে বিখ্যাত পরিচিত। আমি যখন, তার নাম বিশ্বনাথ নস্কর, আমি যখন প্রিসাইডিং অফিসারকে চ্যালেঞ্জিং করলাম, প্রিসাইডিং অফিসার আমাকে বের করে দিল। আমি আমার ক্যান্ডিডেট প্রতিকুর রহমানকে কল করে এখানে ডাকলাম। এখন প্রতিকুর রহমান আছে, প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছে, যে সিদ্ধান্ত আসবে যে জায়গা থেকে আসবে, প্রশাসন যে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন সেইভাবে। আমার নাম সোমনাথ বাগ। দেখো সৈকত, এই সোমনাথ যে তিনি কিন্তু প্রকৃত এজেন্ট বলে দাবি করছেন এবং সেই কারণে তার যেহেতু আসতে দেরি হয়েছে এবং সেই সময়ের মধ্যেই কিন্তু তা এজেন্ট বসানো হয়ে গিয়েছে। আমরা প্রতিকুর রহমান এখানে আছেন, আমরা একটু সরাসরি কথা বলবো। আরও আসছে, কথা বলছি, আমি বের করবো ওদেরকে। আপনি দেখলেন ভুয়ো এজেন্ট বলছে, মানে আপনার শুনুন, তৃণমূলের সময় সব সম্ভব। ভুয়ো শিক্ষক হয়, ভুয়ো মাস্টার হয়, ভুয়ো আইপেকের অফিসার হচ্ছে, এখন ভুয়ো এজেন্ট বসছে। এটা মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে। ডায়মন্ড হারবার আজকে তার নগ্ন চিত্র। বহু জায়গায় আমাদের কর্মীদের এজেন্টদেরকে মারধর করে জায়গায় ফর্ম ছিনিয়ে নিয়েছে, নিয়ে বসেছে। যেখানে আমরা রেস্কিউ করছি যাচ্ছি, দেখছি ভুয়ো এজেন্ট গোটা চারদিকে বসে আছে এবং ছাপ্পা মারছে। হাতে না দিয়ে ধরেছি, ভেতরে বসে আছে সেক্টর অফিসার আসছে, আমি বের করছি এজেন্টকে। তৃণমূল করে, এলাকায় তৃণমূল করে, সে ভেতরে বসে আছে। আমি ভেতরে ঢুকেছি, আমার এজেন্ট আমাকে জিজ্ঞেস করে আপনি কে। আমার এজেন্ট আমাকে চেনে না, আমাকে জিজ্ঞেস করে আপনি কে। আমি জিজ্ঞেস করলাম আপনি কার এজেন্ট বসছেন, বলছে আমি প্রতিকুর রহমানের এজেন্ট বসছি। আপনি প্রতিকুর রহমানকে চেনেন না? ভুয়ো এজেন্ট তৃণমূলের সময় সব সম্ভব। ভুয়ো শিক্ষক দেখেছি, ভুয়ো পুলিশ দেখেছি, আইপ্যাকের ভুয়ো অফিসার দেখেছি, এখন ভুয়ো এজেন্ট হচ্ছে। এটি হচ্ছে ডায়মন্ড হারবার। হ্যাঁ, বিশ্বনাথ নস্কর, এলাকার তৃণমূলের নেতা। এটাই ডায়মন্ড হারবার মডেল। দেখো সৈকত, বিশ্বনাথ নস্কর যার বিরুদ্ধে অভিযোগ আনছেন প্রতিকুর রহমান, যে এই জায়গায় যে এজেন্ট বসেছেন তিনি তাকে চেনেন না, অর্থাৎ যে প্রার্থী সিপিআইএম এর প্রার্থী তাকেই তিনি জিজ্ঞাসা করছেন আপনি কে, আপনি